আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বহরমপুরে ভোট পিছবে, বহরমপুরে ভোট পিছিয়ে দিক কমিশন পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতির ঠিক কি পর্যবেক্ষণ, কি মন্তব্য? এবং মুর্শিদাবাদ জেলার রামনবমীর শোভাযাত্রা ঘিরে বা সেই অনুষ্ঠানকে ঘিরে উৎসব পালনকে ঘিরে বেশ কিছু গন্ডগোলের খবর আছে এবং সেই গন্ডগোলের খবর যে ঘটনা ঘটেছে সেখানে এনআইএ তদন্ত চেয়ে মামলা হয়, জনস্বার্থ মামলা। সেই মামলার প্রেক্ষিতে যখন শুনানিতে আসে তখন প্রধান বিচারপতি জানতে পারেন যে এই ঘটনা বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু জায়গায় ঘটেছে। তখনই প্রধান বিচারপতি জানান, যদি এই মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে, এই অবস্থায় যদি 8 ঘন্টার জন্য স্থানীয় মানুষ তাদের উৎসব পালন করতে না পারে, তাহলে এই ভোট করার কি বিষয়টা কেন থাকতো? অর্থাৎ ভোটে যে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট, সেটা কি করে কন্ডাক্ট করবে এই কমিশন বা প্রশাসন? তাই প্রয়োজনে বহরমপুর ভোট পিছিয়ে দেওয়া হোক, কিংবা যদি 8 ঘন্টার উৎসব পালন করতে না পারে তাহলে এখানে ভোট করার সেটা ঝুঁকিপূর্ণ নয় কি? এই প্রশ্ন কিন্তু প্রধান বিচারপতি করেছেন এবং শেষমেশ রাজ্য সরকারের কাছে পুরো ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছেন হলফনামার আকারে। এবং কেন্দ্রীয় এজেন্সি বা রাজ্যের এজেন্সি, ক্ষেত্রে সিআইডি বা সিবিআই বা এনআইএ, তারাও চাইলে রিপোর্ট দাখিল করতে পারে, যেহেতু বাংলাদেশ লাগোয়া এই মুর্শিদাবাদ জেলা, সেক্ষেত্রে তাদের কাছে। অর্থাৎ এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। ধন্যবাদ অর্ণব। আদালতের নির্দেশ, এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। আদালত নির্বাচন কমিশনকে যে ধরনের নির্দেশ দেবে, বা আদালত দু ধরনের কথা বলে, অনেক সময় সাজেশন দেয়। নির্দেশ দিলে নির্বাচন কমিশন মানতে বাধ্য, আর যদি কোনো সাজেশন দেয় তো নির্বাচন কমিশন সেটা বিচার বিশ্লেষণ করবে। রাজ্যকে হলফনামা দিয়ে কি বলে? রাজ্য তো বলবে যে বোম পড়েনি, ফুল পড়েছিল। নির্বাচন কি পিছিয়ে দেওয়া যাবে? সম্ভব সেটা নির্বাচন কমিশনের পারবে, ওটা আমরা বলতে পারবো না। তৃণমূলকে মেলাইন করার জন্য, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার জন্য, ভোটের সময় ধর্মীয় ইস্যু তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ শক্তি চক্রান্ত করে এই গণ্ডগোলটা করেছিল। সরকার প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমার মনে হয় ভোট নির্ধারিত সময় হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে। মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন।